আমার আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর মহব্বত চাও, আমি আল্লাহর ভালোবাসা চাও, বলো করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমরা আল্লাহর প্রেম হতে চাই, আমরা আল্লাহর মহব্বত চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর মহব্বত চাও, আমি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। আর অনুসরণ করো? নবীর অনুসরণ। নবীর অনুসরণ মানে নবীর গোলামি করো, নবীর খেদমত করো, নবীর আনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর মহব্বত পেতে চান, আমার নবীর গোলাম হতে হবে। ও আল্লাহ, আপনি নবীর মহব্বত করলে, আপনার নবীকে গোলামি করলে, আপনার নবীর গোলামি করলে, আপনার নবীর খেদমত করলে আমাদের লাভ কি? আমার আল্লাহ বলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তুমি যদি আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার নবীকে যদি অনুসরণ করো, অনুকরণ করো, খেদমত করো, আনুগত্য করো, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। তাহলে আল্লাহর মহব্বত চাইলে নবীর গোলাম হতে হবে, ঠিক কিনা? আল্লাহর মহব্বত চাইলে কার গোলাম হতে হবে? সেজন্য আমাদের ন্যাশনাল পয়েন্ট বলেছেন, জাতীয় কবি বলেছেন, ওরে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আর শুকুরসি লৌহ কলম, আর শুকুরসি লৌহ কলম, না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আমার কবি নজরুল ইসলাম বলেছেন, আল্লাহ যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার নবীর গোলাম হয়ে যাও, নবীর গোলাম হলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে কে মহব্বত করবেন? জোরে বলেন, কে মহব্বত করবেন? তাকে কার অনুসরণ করলে? নবীর অনুসরণ করলে। জোরে বলেন, কার অনুসরণ করলে? নবীর অনুসরণ করলে। আরো একটা পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব যদি আমার নবীর গোলাম হও। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কোরআন বলছে যে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে অবশ্যই অবশ্যই নবীর গোলাম হতে হবে। আর নবীর গোলাম হতে যদি পারো, তুমি আমি আল্লাহর মহব্বতকারী হয়ে যাবে। তাহলে আমাদেরকে কে মহব্বত করে? জোরে বলেন, কে মহব্বত করে? কারণ কি? আমরা নবীকে ভালোবাসি, ঠিক কিনা? সেজন্য আশিক বলে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী। একটু মহব্বতে বললে কি গুনাহ হবে? বলেন না, মহব্বতে বললে গুনাহ হবে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে একটা হাদিসে পাক এসেছে, ওই হাদিসে পাক হলো মুত্তাফাকুন আলাই, যেটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। কোন শরীফ? মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিস খানার মধ্যে বলা হচ্ছে, আমার মুখে মুখে বলেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতাসা আলা ওয়াইলাক ওয়ামা আদাত্তা লাহা আলা মা আদাত্তু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ক্বালা আনতা মা মান আহবাবতা ক্বালা আনাসুন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারিহাহুম বিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রসুলের খাদেম, আমার রসুলের গোলাম। আমরা যদি নিজেকে গোলাম বললে আমাদের অনেক জনের মনে হয়তো কষ্ট আসতে পারে, আমরা কেন নবীর গোলাম বলবো? আরে আমরা তো আল্লাহর গোলাম। কিন্তু হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যে কি শিক্ষা দিচ্ছেন? আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হযরতে আনাস বিন মালিক বলে, আমি হলাম নবীজির খাদেম। কার খাদেম? জোরে বলেন, কার খাদেম? নবীর খাদেম। ওনার একটা টাইটেল আছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা টাইটেল রয়েছে, একটা লকব রয়েছে, একটা উপাধি রয়েছে। সেই উপাধি হলো রাসূলের খাদেম। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বলে আমার নবুয়তের রাসূলের দরবারে একজন ব্যক্তি আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কখন কায়েম হবে? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, কি কায়েম হবে? কিয়ামত কখন কায়েম হবে? তখন আমার নবী এক প্রশ্ন শোনার পরে আমার নবী বড় সুন্দরভাবে বললেন, ক্বালা ওয়াইলাক, তুমি এই কথা কেন বলেছো? তুমি ধ্বংস হও। এটা পরীক্ষার জন্য বলা হয়েছে। কারণ সাহাবায়ে কেরামকে কেন আমার নবী ধ্বংসের কথা বলেছেন? এগুলো পরীক্ষা করার জন্য বলেছেন। ক্বালা ওয়াইলাক, তুমি এই কথা কেন বলেছো? বলতেছেন, ওয়ামা আদাত্তু লাহা, এই আমার সাহাবী, তুমি যে কিয়ামতের কথা আমাকে প্রশ্ন করেছো, কিয়ামতের জন্য তুমি কি সামানা তৈরি করলা? সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের জন্য কি সামানা তৈরি করেছো? কিয়ামতের জন্য কি ব্যবসা তুমি দুনিয়াতে করেছো? কারণ দুনিয়া হলো আখিরাতের ফসল ক্ষেত্র, ক্ষেত কামার। দুনিয়া হলো আমল বুনার ক্ষেত কামার। তুমি দুনিয়াতে কি করেছো? তুমি যে বলছো যে কিয়ামত কখন হবে, তখন আমার নবী বলেন, ওয়ামা আদাত্তু লাহা, কিয়ামতের জন্য কিছু কি করেছো? হযরতে ওই সাহাবায়ে কি বলল, ওয়ামা আদাত্তু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলার মতো তেমন নামাজ পড়ি নাই। সাহাবী তো নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, আমাল করেছেন। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখাবো সেরকম কোন নামাজ পড়ি নাই, সেরকম কোন ইবাদত করি নাই, শুধু একটা কাজ করেছি, একটা আমল করেছি। আমার নবী বলেন, কি আমল করেছো? বলে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি শুধু সবচাইতে বেশি আল্লাহ এবং আপনি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। কি করি? কি করি? আমার নবী নামাজ পড়েছি ঠিক, আপনাকে বলতে পারবো না নামাজের কথা। যাকাত দিয়েছি ঠিক, যাকাতের কথা বলতে পারবো না। আমাল করেছি, আমলের কথা বলতে পারবো না। কিন্তু একটা জিনিসের কথা আমি গর্ব করে বলতে পারবো, সেটা হলো আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। এই কথা বলার পর আমার নবী কি বলে দেখেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, হে আমার সাহাবী, যে যাকে ভালোবাসে তার সাথে ব্যক্তির হাসর হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আনতা মা মান আহবাবতা, যেই যাকে ভালোবাসে ওনার সাথে তার হাসর হবে। তুমি সাহাবী যদি আল্লাহ এবং রসুলকে মহব্বত করতে পারো, এবং তুমি কিয়ামতের ময়দানে ওই আল্লাহ এবং রসুলের সাথে হাসরের ময়দানে থাকবে। কোথায় থাকবে? এখন প্রশ্ন, হাসর কি? হাসিরুন, এটা ইসমে ফাইলের সিগা। হাসর মানি একত্রিতকারী। সুবহানাল্লাহ বলেন, কি কারি? একত্রিতকারী। তাহলে আমার রাসূলের সাথে এবং আমার রব্বুল আলামিনের সাথে আমরা একত্রে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল রসুলের প্রেম, রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা যার কাছে থাকবে তার সাথে ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে হাসর হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা রসুলকে মোহাব্বত করি, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর সাথে প্রেম করি। সেজন্য আশেক বলেন, ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, ওরে প্রেমিক ছাড়া খুদার দিদার কখনো মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন। ওরে প্রেমিক ছিল ওয়াইসি করুনি, নবীর দান্দান পড়ে শুনি, প্রেমিক ছিল ওয়াইস করুনি, নবীর দান্দান পড়ে শুনি, 32 দামদান শহীদি করলেন, 32 দামদান শহীদি করলেন ইশকে আপনা, আরে 32 দামদান শহীদ করলেন ইশকে আপনা রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। বলুন না সুবহানাল্লাহ। আলোচনা আমি লম্বা করতে পারবো না, আমাকে বিষয় ধরে দেওয়া হয়েছে। এখন হলো আপনাদেরকে একটা হাদিস বলবো, এরপরে এই হাদিস থেকে কিছু কথা বলবো। আমার নবী বর্ণনা করছেন কিতাবুল এলমের মধ্যে, আমার নবী বলেন, ইদা মানুষ মারা যায়, যখন মানুষ, আপনারা আমার ভাষা বুঝছেন, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার আমলগুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইনকাতা, ইনকাতা মানি ছিন্ন করা, ইনকাতা মানি বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন মানি আমার শরীর থেকে রূহটাকে ছিন্ন করা হবে, ঠিক কিনা? এটাকে বলা হয় ইনকাতা। যখন মানুষ মারা যায় সব ছিন্ন হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বাবা থেকে মাকে আলাদা করে, মা থেকে বাবাকে আলাদা করে, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে, ভাই থেকে বোনকে আলাদা করে, বোন থেকে ভাইকে আলাদা করে। আহা, মহব্বতের বন্ধু থেকে বন্ধুকে আলাদা করে, বান্ধবী থেকে বান্ধবী আলাদা করে। সেজন্য আমার নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা, যখন মানুষ মারা যাবে তার আমলগুলো বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলতেছেন না, কি হয়ে যাবে? আমল বন্ধ হবে কি হবে না? আপনার বাবা মারা গেছে, তিনি কি মসজিদে আসতে পারছেন? নামাজে যেতে পারছেন? জুমাতে যেতে পারছেন না? মাদ্রাসায় যেতে পারছেন? পারছেন না। আমলগুলো বন্ধ হয়ে যাবে। আমলগুলো যখন বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, 3 প্রকার ছাড়া। কয় প্রকার? 3 প্রকারের জিনিস বন্ধ হবে না, কিন্তু বাকিগুলো বন্ধ হয়ে যাবে। নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 প্রকারের বস্তু বন্ধ হবে না। এগুলো মারা যাওয়ার পরে জিন্দা থাকবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বলা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আমার নবী বলেন 1 নাম্বার হলো যেই বিষয়টি, যেই জিনিসটা বন্ধ হবে না, মানুষ মারা গেল বন্ধ হবে না। হুজুর সেই জিনিসটা কি? সেই জিনিসকে বলা হয় প্রবাহিত দান, সাদাকাতিন জারিয়া। সাদকা মানি বাংলা অর্থ হলো দান,
আর জারিয়া বাংলা অর্থ হলো প্রবাহিত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না বাবা। নদীর স্রোত প্রবাহমান না বন্ধ? নামাতের বলেন না কি? আমার নবী জারিয়া বলেছেন। জারিয়া মানি এমন দান করা যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, প্রবাহিত হতে থাকবে, নিয়ামত আপনাকে দিতে থাকবে, রহমত আপনাকে দিতে থাকবে, বরকত আপনাকে দিতে থাকবে। এই সদকায়ে জারিয়া প্রবাহিত দান, আপনি মরে গেল সেটা যেতে থাকবে। বলো হুজুর আমি বুঝি নাই, একটা উদাহরণ দেন, আমাদের বাংলার উদাহরণ দেন। মনে করেন আপনার কাছে পয়সা আছে, এক জায়গায় গরম পড়ছে, আর টিউবওয়েল নাই, ওয়াশারের পানিও নাই, কিন্তু তারা পানি খেতে পারছে না। আপনি পয়সাওয়ালা মানুষ, আপনি তাদের দয়া দেখে আপনি কি করলেন? একটা টিউবওয়েলের ব্যবস্থা করলেন। ওই টিউবওয়েল থেকে কোনো মানুষ যদি কথা ছাড়া পানি খেয়ে ফেলে, যদিও আপনাকে দোয়া না করে, পানি খাওয়ার সাথে সাথে ওই দোয়াটা আপনার আমলনামায় চলে যাবে। দোয়া করতে হবে না, দোয়া করতে আপনি ব্যবস্থা করেন, এই দোয়াটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মনে করেন আমাদের পাশে হযরত গাইবুদ্দিন কেবলা মডেল মাদ্রাসা, কি মাদ্রাসা? গাইবুদ্দিন কেবলা মডেল মাদ্রাসায় আপনার কাছে টাকা আছে, আপনার ইচ্ছা হয়েছে একটা কোরআন শরীফ দেওয়ার জন্য, ওখানে আপনি একটা কোরআন শরীফ দিলেন বা একটা নূরানি কায়দা দিলেন। ছাত্ররা যখন পড়বে, ওই সদকাটা, ওই দানটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি থাকবে? জারি থাকবে, বন্ধ। এগুলাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি বলা হয়? সদকায়ে জারিয়া মানে প্রবাহিত দান। এই বিষয়টা, এই জিনিসটা, মানুষ মরে যাবে, দাদার দাদা, এভাবে যেতে যেতে আপনার পূর্বপুরুষ বা আপনার পরের জন্ম পর্যন্ত সবাই এ সওয়াব পেতে থাকবে, বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার দুই বলা হচ্ছে, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, এমন এলম, উপকারী এলম। কিরকম এলম? কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কথা বলেন না, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান। এই জ্ঞান যদি আপনি আপনার বাচ্চাদেরকে দেন, আপনি আপনার বাচ্চাদেরকে দিলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাকে একটা সন্তান দিয়েছিলাম, ওই সন্তানকে তুমি কি শিক্ষায় শিক্ষিত করেছো? তখন আপনি যদি তাকে শিক্ষায় শিক্ষিত করতে পারেন, শিক্ষা যদি দিতে পারেন, তাহলে সে আপনাকে ওই জ্ঞানটা কিয়ামতের ময়দানে জারি থাকবে। আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনার কবর দিয়ে যখন যাবেন, সালাম দিতে হবে না। আপনার কোরআন শিক্ষাকারী ছেলে, হাদিস পড়নেওয়ালা ছেলে, হাফেজ ছেলে আপনার কবর দিয়ে গেলে কমপক্ষে 40 দিন কবরের আযাব বন্ধ থাকবে। কয়দিন? নমাতার দে কয়দিন? কমপক্ষে 40 দিন। আপনার ছেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলতে হবে না। আমার নবী বলেন তালেবে আলম, বলে হুজুর তালেবে আলম কি? তালেবে আলম আপনারা মনে কষ্ট পাবেন না, স্কুলের ছেলেকে তালেবে আলম বলা হয় না, বলা হয় না। কারণ মাদ্রাসার ছাত্রদেরকে আমার নবী এমন নিয়ামত দিয়েছেন যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায়। আমরা এখন গুসা হবেন হুজুর আয় তো আর ফোয়ার স্কুলত দি অনথাকেন স্কুলের বিরোধী করতে লাগুন। না, স্কুলের বিরোধী নগরের অবা আল্লাহ রসুল এই মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলে কিরকম? আমার নবী বলেন, বলে আমার কোন উম্মত বা আমার কোন আল্লাহর বান্দা যখন মাদ্রাসায়, কোন জায়গায়? মাদ্রাসা। এখন প্রশ্ন, হুজুর মাদ্রাসায় কি পড়ানো হয়? কারণ মাদ্রাসায় এলমে দিন পড়ানো হয়, এলমে দিন। এখন প্রশ্ন, দিন দুই প্রকার, এলম দুই প্রকার। এলম কয় প্রকার? দুই প্রকার। একটার নাম এলমে দিন আর একটা এলমে দুনিয়া। ইংরেজি,
বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, বায়োলজি, এভাবে যত সাবজেক্ট আছে এগুলা হলো ইলমে দুনিয়া। আর কোরআন, হাদিস, ফিকহ, এই জাতীয় যত জ্ঞান আছে এগুলাকে বলা হয় ইলমে দ্বীন। আমার নবী বলেছেন ইলমে দ্বীন অর্জন করার জন্য আপনার সন্তান ঘর থেকে বের হলো, কোথায় যাবে? হযরত গাইবিদন কেবলা মডেল মাদ্রাসায় যাবে। কি জন্য? কোরআন পড়ার জন্য। কি জন্য? হাদিস পড়ার জন্য। ঘর থেকে যখন আপনার সন্তান বের হবে, আমার কামলিওয়াল নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যখন সে ঘর থেকে বের হবে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাকা তার জন্য বিছিয়ে দিবে। ওই তালেবে ইলম হযরত জিবরাইল আলাইহিস সালামের পাকার উপর পা দিয়ে দিয়ে মাদ্রাসায় যাবে। কত বড় মর্যাদা! শুধু তাই নয়, আপনার সন্তানকে যখন আপনি বলবেন ফি আমানিল্লাহ, বাবা যাও মাদ্রাসায় যাও, এই ফি আমানিল্লাহ বলার সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহ মুতায়েন করে দিবেন। যতক্ষণ পর্যন্ত তারা মাদ্রাসায় থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় থাকবে। তাদেরকে ফেরেশতারা ডিগলার দিয়ে দিয়ে তাদেরকে রক্ষা করে করে আবার মায়ের বুকে সন্তানকে ফেরত দিবেন। এভাবে অনেক হাদিস বলতে পারবো। তাহলে উপকারী জ্ঞান কি জ্ঞান? জোরে বলেন কি জ্ঞান? কোরআনের জ্ঞান, উপকারী জ্ঞান। যারা কোরআনে হাফেজ, যাদের কলবে কোরআন আছে, আহা, আল্লাহর বড় দয়া। কার দয়া? জোরে বলেন কার দয়া? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলতে চেয়েছিলাম কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান। আল্লামা জাজরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহ লা ইউআযযিবু ফিল কলবি ওয়াল কোরআন। আমার আল্লামা জাজরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার কলবের মধ্যে কোরআনের জ্ঞান আছে, সুবহানাল্লাহ বলেন। কিসের জ্ঞান? জোরে বলেন কিসের জ্ঞান? যার কলবের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, আমার আল্লামা জাজরি বলেন, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে না। আরো বড় করে বলেন, কোরআনের জ্ঞান, উপকারী জ্ঞান। এবার আসেন 3 নাম্বার। কয় নাম্বার? একটা হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার কোরআনের জ্ঞান, 3 নাম্বার হলো আমার নবী বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন সন্তান, কি সন্তান? এমন সন্তান, সৎ সন্তান, যারা আল্লাহর দরবারে দোয়া করে। কার জন্য? মায়ের জন্য, বাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এমন সন্তান, সৎ সন্তান। আহা, ছেলে বড় হয়েছে, বড় হওয়ার পর বাবার জন্য যখন সন্তান দোয়া করবে, কবরের মধ্যে গিয়ে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ও আল্লাহ ইরহামহুমা, আমার মা বাবা উভয়জনকে দয়া করুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সন্তানদেরকে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করার ব্যবস্থা করেছেন। কিভাবে দোয়া করবে? দোয়া করার সিস্টেমটা কিরকম? আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা আমার বাবাকে আপনি দয়া করুন, রহমত করুন। কিভাবে করব? কামা রব্বায়ানি সগীরা, আমার মা আমার বাবা ছোটবেলায় আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন আমাকে নিয়েছেন। কনকনে শীতের মধ্যে মায়ের বুকে প্রস্রাব করে দিয়েছিলাম, পায়খানা করে দিয়েছিলাম। আজকে মা কবরের জগতে চলে গেছে। যেভাবে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছেন বাবা, মা তো ঘরের মধ্যে আমাদেরকে লালন পালন করেন। বাবা সুদূর দূরে দূরে বিদেশের জমিনে গিয়ে, এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া গিয়ে টাকা রোজগার করে আমাদেরকে খাওয়াইয়েছেন, মানুষ করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। আজকে কবরের জগতে চলে গেছেন। আপনি আমার মা বাবাকে আপনার রহমতের চাদরের নিচে রহমত করুন। তাহলে বোঝা গেল এই তিন জিনিস, এই 3টা জিনিস
মানুষ মরে যাওয়ার পরে জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মরে যাবে, চলে যাবে, এই তিনটা জিনিস জীবিত থাকবে, জিন্দা থাকবে। আল্লাহ আমাদেরকে এটা আমল করার তৌফিক দান করুক। আমাদেরকে আমল করতে হবে বাবা, ওয়াজ শুনে ফেলে দিলে হবে না। এটা আমল করার যুগ। কিসের যুগ? এটা ফিতনার যুগ, আমল করার যুগ। তাহলে মানুষ মারা গেলে ছিন্ন হয়ে যায়, বাবা থেকে মাকে আলাদা করে, মা থেকে বাবাকে আলাদা করে। এই তিনটা জিনিস আমাদের থেকে আলাদা করতে পারবে না। একটা হলো সদকায়ে জারিয়া, দুই আরেকটা হলো উপকারী জ্ঞান, তিন সৎ সন্তান। একটা সৎ সন্তান রেখে গেলে, একজন হাফেজ সন্তান রেখে গেলে, একজন হাদিসের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, সেরকম সন্তান রেখে গেলে এই সন্তানের জন্য মা বাবার নাজাতের ওসিলা হয়। আমার নবী বলেছেন, বলে কিরকম? একজন হাফেজের মা কিয়ামতের ময়দানে যাবে, কতগুলো মানুষ নাকি কিয়ামতের ময়দানে হাঁটবে। ফেরেশতারা বলবে, হুজুর এগুলা কার সন্তান? যাদের মাথার উপরে বড় একটা টুপি। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা প্রশ্ন করবেন, কিয়ামতের ময়দান তো হবে, তো হওয়ার পরে এক জগতের একটা মেয়ে একজন পুরুষ, মানে স্বামী স্ত্রী দাঁড়াবে, উভয় জনের মাথায় একটা টুপি থাকবে। কি থাকবে? টুপিটা কিরকম? এমন এক টুপি, চন্দ্রের আলো যেরকম, সূর্যের আলো যেরকম, এর চেয়ে বেশি ওই টুপি থেকে, মুকুট থেকে আলো বের হবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলা তাজা তাজা হাদিসে পাক আপনাদের বলছি, সব হাদিস শরীফ, এগুলো কোনো বানানো কথা নয়। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদের মাদেরকে, হাফেজ সাহেবের বাবাদেরকে আমার আল্লাহ মুকুট পরাবেন। মুকুট স্বর্ণের মুকুট নয়, এটা হলো নূরের মুকুট। সুবহানাল্লাহ বলেন না। ওই নূরের মুকুট পরে যখন হাফেজ সাহেবদের মারা যখন ঘোরাফেরা করবে, তখন সবাই বলবে, ও আল্লাহ এগুলা কি নবীর আওলাদ? বলবেন না, ওরা নবীর আওলাদ নয়। ওরা কি সাহাবায়ে কেরামের আওলাদ? বলে না, ওরা সাহাবায়ে কেরামের আওলাদ নয়। বলে ওনারা কি আল্লাহর ওলির বংশধর? বলে না, ওনারা কোনো আল্লাহর ওলির বংশধর নয়। ওনারা হলো আমার উম্মতের, আমার নবীর, আমার আল্লাহর, আমার রাসূলের উম্মতের মধ্যে কিছু উম্মত ছিল যারা সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে। সেজন্য আমার আল্লাহ, আমি আল্লাহ ওই হাফেজদের মাদেরকে আমি নূরের মুকুট পরিয়ে দিয়েছি। কিসের মুকুট? নূরের মুকুট। এ হাফেজদের মর্যাদা, এমনকি একজন কোরআন হাফেজের মর্যাদা আরো আছে, তবে কন্ডিশন আছে। আবার হাফেজ হলে হবে না, রক্ষা করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ কোরআন হলো নূর। কোরআন কি? নূর। বলেন না, কোরআন কি? তো নূর কোথায় থাকে? সিনায় থাকে। কিন্তু নূর আর অন্ধকার একসাথে থাকতে পারে? আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে? গুনাহ হলো অন্ধকার আর নূর হলো আলো। তো নূর থাকলে অন্ধকার থাকতে পারবে না। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কাছে কামতে হবে। আল্লাহ আপনি আমাকে কোরআন সিনাই পাকের মধ্যে দিয়েছেন, এমন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে আমাকে সিনায় রাখার তৌফিক দান করুন। এটা আমার আল্লাহর দয়া। কার দয়া? জোরে বলেন, কার দয়া? বলে আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় এই কোরআন আল্লাহ আমাদেরকে, যারা হাফেজ আছেন তাদেরকে দিয়েছেন। আমাকে যদি এখন প্রশ্ন করেন, হুজুর ক্লাস 3 একটা কবিতা বলেন, আমি বলতে পারবো? সত্য কথা বলতে পারবো না, এটা 100% সত্য বলতে পারবো না। যদি আপনি একজন হাফেজে কোরআনকে বলেন পড়া শুরু করো, সে গড় 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 করে পড়তে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি থামাবেন না ততক্ষণ থামবে না। সুবহানাল্লাহ বলেন না। কার দয়া? আল্লাহর দয়া। কাফেররা মনে করেছিল ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজকে শাহাদাত বরণ করে দিয়ে কাফেররা মনে করেছে কোরআনকে নিশ্চিহ্ন করে দিবে, কোরআনকে ধ্বংস করে দিবে। আমার আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের মধ্য হতে কোরআনের ফয়েজ দিয়ে কোরআনকে আমি অক্ষত রাখবো। সেজন্য লক্ষ লক্ষ কোটি কোটি, আরে কত হাফেজে কোরআন আল্লাহ বের করে দিয়েছেন, তাদেরকে সামনে রেখে আবার কোরআন নাজিল করা যাবে। ইয়ামামার যুদ্ধে 70 জন, কয়জন? ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজ সাহাবীকে
হত্যা করা হয়েছে, শাহাদাত করা হয়েছে। ওনারা মনে করেছে কোরআনকে নিশ্চিহ্ন করে দিবে। আমার আল্লাহ বলেন, না না, আমার কামনিওয়ালা নবীর উম্মতদের মধ্যে আমি কোরআনের ফয়েজ এমন ভাবে জারি করে দিব যে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আসবে। ওই হাফেজ কোরআনকে দেখে দেখে কোরআন আবার নাজিল করা যাবে, কোরআন আবার লেখা যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এর জন্য হাফেজ কোরআন এটা একটা আল্লাহর রহমত। কার রহমত? আসুন, আপনারা হাদিস শরীফটা শুনেন, জানেন, আপনাদের সন্তানরাও জানে, কিন্তু হাদিসটা কেউ অর্ধেক পড়ে, কেউ পুরা পড়ে। হাদিসটা হলো, আমার নবী বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। সুবহানাল্লাহ বলেন। কোন কোন বইয়ের মধ্যে মুসলিমাতিটা নাই বললে চলে, মুসলিমাতটা কি নাই, শুধু মুসলিম। তো আমার প্রশ্ন হলো, দিন এলম, দিনের জ্ঞান অর্জন করা কি পুরুষদের জন্য ফরজ কি মেয়েদের জন্য ফরজ নয়? নবী তো বলেছেন মেয়েদের জন্য, মুসলিমাত শব্দ দিয়ে বলেছেন যে দিনে জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা। সেখানে আর দিন শব্দের মধ্যে যে আলিফ লাম আছে, এটাকে আলিফ লামে ইস্তেগরাকি বলা হয়। অর্থ হলো আমার নবী এখানে তিন জ্ঞানের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম আর দিন যদি আসে, আলিফ লাম দিয়ে যদি আর দিন হয়, সেখানে তিনটা জ্ঞান আসবে। আর যদি দাল ইয়া নুন দিয়ে দিন হয়, তখন আপনার এখানে অঙ্ক আসবে, ইংরেজি আসবে, আপনার কমার্সের সাবজেক্ট আসবে, সামাজিক বিজ্ঞান আসবে, বিজ্ঞান আসবে, তারপরে কেমিস্ট্রি আসবে। হ্যাঁ, এভাবে বিভিন্ন সাবজেক্ট আসবে যদি আর দিন দাল ইয়া নুন দিন হয়। আর যদি আর দিন আলিফ লাম দিয়ে দিন হয়, তখন শুধুমাত্র তিনটা জ্ঞান আসবে। একটার নাম কোরআন, আরেকটার নাম হাদিস, আরেকটার নাম ফিকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী বলেছেন কোরআন, হাদিস, ফিকা, এই তিন জ্ঞান অর্জন করা নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। শুধু নারী নয়, উভয়জনদের কি ফরজ। আপনারা জানেন, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মদিনার বড় মুফতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মেয়ে মানুষ, কি মানুষ? মেয়ে। উনি মুফতি ছিলেন। ওনার কাছে 2110টি হাদিস মুখস্থ ছিল। 2110টি হাদিস মুখস্থ। আমার নবীর ইন্তেকালের পর যখন সবাই আমার রাসূলকে তোকাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের থেকে বিদায় নিয়েছেন, সবাই নবীর খবর শোনার জন্য হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন। হুজুর, আম্মা জান, আপনাকে আমার নবী বেশি দেখতে পারতো। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবীর বিবি, আমাদের আম্মা জান কেঁদে দিলেন, এ সাহাবী, এরকম কথা বলিও না। আমার নবী এমন জাত, আমার নবী যে বিবির ঘরে যাবেন, সেই বিবি বলতে বাধ্য হবে আমার নবী আমাকে বেশি মহব্বত করত। আমার নবীটা সেরকম। আমার নবী সবাইকে ভালোবাসতেন, কেউ বলতে পারবে না, সকল বিবি বলতে বাধ্য হবে আমার নবী ওই বিবির থেকে আমাকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। তো বললেন আমার নবী সম্পর্কে কিছু বলেন। তখন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কি জানো? ওয়া কানা খুলুকুল কুরআন। নূরুল আনওয়ারের মধ্যে আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বলেন, বলে আমার নবী কি, আপনারা নবীকে কি জানেন, আমরা নবী সম্পর্কে কি জানি? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী হলেন পুরা একটা কোরআন। আমার নবী কি? পুরা একটা কি কোরআন। যেরকম আমার নবী সেরকম। সুবহানাল্লাহ বলেন। আমরা কোত্থেকে নবী চিনব? নবী চিনার চোখ আমাদের কাছে নাই। সেজন্য নবী চিনেছেন ওনাদের বিবিরা, বলে দিচ্ছেন ওয়াকানা খুলুকুল কুরআন, যে পুরা কোরআন যেরকম আমার নবীও সেরকম। সেজন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, আমার রাসূল বলেছেন, তোমরা আমার ইন্তেকালের পরে দুইটা জিনিস আঁকড়ে ধরো, একটা হলো কুরআনুল কারীম, আর একটা হলো ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার রাসূলের বংশধরকে আঁকড়ে ধরো। লান তাদিল্লু, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, কোনদিন তোমরা পথভ্রষ্ট তথা তোমরা জাহান্নামী হবে না, তোমরা জান্নাতি হবে, যদি আলে রাসূলের কদমে তোমরা থাকতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ।